বারাসাতের মিষ্টির দোকানের গল্প। বাঙালি সমাজে বিভিন্ন অনুষ্ঠানেই মিষ্টির ব্যবহার হয়ে থাকে। তাছাড়া দৈনন্দিন জীবনেও মিষ্টি ছাড়া যেন বাঙালির দিন অসম্পূর্ণ। অতীতে ময়রারা নিজেদের বাড়িতেই মিষ্টি তৈরি করতেন, তারপর হাটে হাটে ঘুরে সেই মিষ্টি বিক্রি করতেন। সময় বদলেছে। বারাসাত শহর গড়ে ওঠার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে মিষ্টির দোকান তৈরি হতে শুরু করে। আজ লোক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বারাসাতের পাড়ায় পাড়ায় নতুন নতুন মিষ্টির দোকান দেখা যায়। কিন্তু আগের দিনের মিষ্টি এখনকার মতো ছিল না। জানা যায়, প্রায় ২৫০ বছর আগে ছানার ব্যবহার শুরু হয়। পর্তুগিজদের কাছ থেকেই ছানা কাটার পদ্ধতি শেখা হয়। বিশিষ্ট গবেষক সুকুমার সেন বলেছেন, ক্ষীর, মাখন, ঘি আর দই দুধের স্বাভাবিক পরিণাম, কিন্তু ছানা একটি বিকৃত রূপ। আগের দিনে বেসন ও নারকোল দিয়ে সন্দেশ তৈরি হতো। শোনা যায়, হুগলি জেলার হালুইকাররাই প্রথম সন্দেশ তৈরিতে পারদর্শী ছিলেন। এরপর কলকাতায় পরিচিতি পায় কড়া পাক, নরম পাক এবং কাঁচাগোল্লা। রসগোল্লাকে প্রথমে বলা হতো গোপালগোল্লা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রসগোল্লা, চমচম, লেডিকেনি বিভিন্ন নামে বিভিন্ন পদ্ধতিতে মিষ্টি তৈরি শুরু হয়। অবিভক্ত বাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মিষ্টি খ্যাতি লাভ করে। নাটোরের কাঁচাগোল্লা, কুষ্টিয়ার চমচম, কৃষ্ণনগরের সরভাজা আর সরপুরিয়া, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের মিহিদানা ও সীতাভোগ। বারাসাত অঞ্চলে মাখা সন্দেশের চল বিশেষভাবে লক্ষ্য করা যায়। দীর্ঘ গবেষণা ও বিতর্কের পর এটি প্রতিষ্ঠিত হয়েছে। কলকাতার নবীনচন্দ্র দাশের হাতেই প্রথম রসগোল্লা তৈরি হয়। বারাসাতে প্রায় ১৫০ বছর আগে মিষ্টির দোকানের যাত্রা শুরু। দক্ষিণ পাড়ার রাধা মিষ্টান্ন ভাণ্ডার প্রতিষ্ঠিত হয় ১৮৬২ সালে। গত শতাব্দীর ৫০-এর দশকে চাপাডালি মোড় ও রেলগেট এলাকায় কয়েকটি মিষ্টির দোকান গড়ে উঠেছিল। আজ সেগুলির অস্তিত্ব আর নেই। পুরনো দোকানগুলির মধ্যে উল্লেখযোগ্য আনন্দময়ী মিষ্টান্ন ভাণ্ডার। শোনা যায়, এটির বয়স প্রায় ৮০ থেকে ৯০ বছর। প্রথমে গুড় আর বাতাসা দিয়ে ব্যবসা শুরু হয়েছিল। বড়বাজার এলাকায় লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার এখনও পরিচিত নাম। কলোনি মোড়ে ছিল করুণাময়ী মিষ্টান্ন ভাণ্ডার। দুঃখের বিষয়, দোকানটি এখন বন্ধ। এই দোকানের সঙ্গে জড়িয়ে আছে আমডাঙ্গার পাঁচু বেড়ার গল্প। চিড়েমুড়ির দোকান থেকে শুরু করে একটি বড় মিষ্টির দোকান। হরিতলা মোড়ের কাছে অজয় ঘোষের মিষ্টির দোকানও বারাসাতের পরিচিত নাম। আজ জ্যোতি, বৈশাখী, মৌচাক, অশেষ এই সব নাম বারাসাতের মিষ্টির ইতিহাসে গুরুত্বপূর্ণ। রেল স্টেশনের পূর্ব আর পশ্চিম পারে একাধিক মিষ্টির দোকান রয়েছে। মনসাময়ী মিষ্টান্ন ভাণ্ডার তাদের মধ্যে সবচেয়ে পুরনোগুলির একটি। টাকি রোড, বিধান মার্কেট, বাদু, কাজীপাড়া, নতুন পুকুর, হাটখোলা, নরেন্দ্রপল্লী, অশ্বিনীপল্লী, বারাসাতের প্রতিটি প্রান্তেই মিষ্টির দোকান ছড়িয়ে আছে। শোনা যায়, ১৯৫০ সালের কাছাকাছি চাপাডালি মোড়ে পটদের মিষ্টির একটি দোকান ছিল। আজ সেই দোকান নেই, কিন্তু মিষ্টির ঐতিহ্য বারাসাতে আজও অটুট। এটাই বারাসাতের মিষ্টির দোকানের গল্প। আমরা বারাসাত অনলাইন। আমরা বারাসাতের গল্প বলি।